500 বছরের একজন ইবাদত গুজার বান্দা হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, গোলাম তুমি জান্নাত চাও কিনা? বলে হ্যাঁ চাই। কিসের বিনিময়? আমার রহমত নাকি অন্য কিছু? বলে আল্লাহ রহমত লাগবে না, আমার 500 বছরের ইবাদতের বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ বলবেন, ফেরেশতা বান্দার হাতটা ধরে সামন দিকে নিয়ে যাও। কিছু দূর নেওয়া মাত্র দেখবে জাহান্নাম থেকে গরম বাতাস এসে শরীরটা মধ্যে চামড়া পুড়ে পুড়ে যাচ্ছে, ফোসকার মতো পড়ে যায়। এমন অবস্থা হয়ে যাবে বান্দার পিপাসায় কলিজা ছটফট করবে, চিল্লায় বলবে আমাকে একটু পানি দাও। আল্লাহর আরেকজন রহমতের ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে বলবে, পানি পানি পানি। বলবে আমাকে পানি দাও। বলে এমনিতেই দেওয়া যাবে না, বিনিময় লাগবে পানি। এক গ্লাস বিনিময় কি চাও? ফেরেশতা বলবে আমার এক গ্লাস পানির বিনিময় লাগবে 500 বছরের ইবাদত। আল্লাহর বান্দা 500 বছরের ইবাদত দিয়া বলবে ইবাদত নাও, পানি দাও। 500 বছরের বিনিময়ে ইবাদত দিয়া এক গ্লাস পানি পান করে দেখবে পিপাসা এখনো নিবারণ হচ্ছে না। বলবে আর একটু পানি দাও। ফেরেশতা বলবে আরো ইবাদত দাও। বলে ইবাদত নাই। ফেরেশতা বলবে পানিও নাই। আল্লাহর বান্দা সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, কারণ এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, জমিনের মধ্যে আমি কত হাজার গ্লাস পানি পান। জমে তুঝকো এক নজর। বেশি আমল না ভালো আমল? বেশি আমলের দাম নাকি ভালো আমলের দাম? এখন তো জানি না, নামাজও ডেলি পড়ি, রোজাও রাখি, সময় মতো কোরআন পড়ি, আলেম ওলামাদের মহব্বত করি, কিন্তু কোনটা যে ভালো আমল বুঝি না। বেশি আমল লাগবে না তো ভালো আমল লাগবে। কোন দিনের নামাজ জানা নাই ভালো, কোন দিনের জিকিরটা ভালো হবে জানা নাই, কোন দিনের সিজদাটা ভালো হবে জানা নাই, কোন দিনের তেলাওয়াতটা ভালো হবে জানা নাই। অতএব আমল বন্ধ করা যাবে না, আমল চালু করে দাও। একদিন পড়তে 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 আজকে আধা লাইন মুখস্থ পারো, একদিন তুমি চেষ্টা করো দেখবা 1 পৃষ্ঠা মুখস্থ হয়ে যাবে। আজকে তুমি নামাজ পড়তেছো, পড়তে পড়তে একটা সময় দেখবা নামাজের মধ্যে খেয়াল তোমার ঘুরিয়া যাচ্ছে, দুনিয়ার থেকে আখিরাত মুখী হয়ে যাচ্ছে। নবীর উম্মতের দল, এইভাবে আমল চালু রাখো, বন্ধ করিও না। তবে সব দিনের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর কাছে ওই আমলটা কবুল হবে যেই আমলটা হবে ভালো। ভালো আমল কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, কিন্তু বুঝতে পারি না কোন আমলটা আল্লাহর দরবারে ভালো বলে কবুল হবে। ভালোর সীমানা কি? আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুফাসসিরিনে কেরামদের মধ্যে আল্লাহর নবীর সাহাবী এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর দরবারে ওই আমলটা ভালো যেই আমলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। যেই আমলে 4টা গুণ নাই, ওই আমল ভালো বলে কবুল হবে না। বলেন বেশি আমল না ভালো আমল? ভালো আমলের জন্য কয় গুণ? আরো আস্তে করে বলেন। এরে নবীর উম্মতের দল, ভালো আমলের জন্য 4 গুণ। নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ভালো গুণে ভালো আমলের জন্য 4 গুণ। নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, দান সদকা করো, 4 গুণ যদি না থাকে আল্লাহর দরবারে ওই আমলটা কবুল হবে না। ওই 4 গুণওয়ালা আমল আল্লাহর দরবারে কবুল মানে তুমি বিনা হিসাবে জান্নাতি। বেহেশত আযা কে আযারে নবাশত, কাছে রাবা কাছে কারে নবাশত। আবার বলেন বেশি আমল না ভালো আমল? ভালো আমলের জন্য কয় গুণ? 4 গুণটা ভালো করে শুনতে চাইলে আমি সামনে আগাবো, থাকবেন না চলে যাবেন? আরো জোরে বলেন। আল্লাহ কবুল করেন, বলেন আমি। আরো জোরে বলেন। বেশি আমল না ভালো আমল? ভালো আমলের জন্য কয় গুণ? আরো জোরে বলেন। এই সাউন্ড আরো দে।
ভালো আমলের জন্য 4 গুণের 1 নাম্বার গুণের নাম ইলম। 1 নাম্বার গুণের নাম কি? ইলম মানে জ্ঞান। ওই জ্ঞানকে আল্লাহর ভাষায় ইলম বলে, যেই জ্ঞান দ্বারা হক বাতিল পার্থক্য করে হকের পথে চলা যায়, এর নাম ইলম। 2 নাম্বার ব্যাখ্যা, ইলম ওই ইলমকে বলে, জ্ঞান ওই জ্ঞান যেই জ্ঞান শিখলে বান্দা সমস্ত মুসিবত থেকে গুনাহের থেকে বাঁচতে পারে, এর নাম ইলম। ভালো আমলের জন্য 4 গুণের 1 নাম্বার গুণের নাম জ্ঞান, ইলম। এরে নবীর উম্মতের দল, ওই ভালো আমলের জন্য 4 গুণের 1 নাম্বার গুণের নাম ইলম। ইলম অর্জন করো বান্দা, ইলমের বড় দাম। সম্মানের চেয়ারে বসার জন্য 2টা পুঁজির একটা লাগবে, না হয় চেয়ার পাবে না। হয়তো শিক্ষাগত যোগ্যতা লাগবে, শিক্ষিত মানুষকে মানুষ সমাজের চেয়ার আগায় দেয়, সম্মান দেয়। আর এক শ্রেণীর মানুষকে মানুষ মাথা নিজের চেয়ারটা ছেড়ে চেয়ার দিয়ে দেয়। যার মধ্যে শিক্ষাগত যোগ্যতা আছে, আর একজন হলো টাকাওয়ালা। দেয়নি? কথা বলেন না কেন? হুজুর এই ব্যক্তি এলাকার বড় ধনী মানুষ, মাদ্রাসায় 5 লাখ, মসজিদে 10 লাখ, দান সৎকা করে, গরিবকে দান সৎকা করে। এখন তো দান সৎকাও বন্ধ হয়ে যাচ্ছে। এরে নবীর উম্মতের দল, সম্মানের চেয়ারে বসার জন্য 2 পুঁজির একটা লাগবে, হয়তো সম্পদ, না হয় ইলম। পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে একদিন শুকর আদায় করে বলেন, হে আল্লাহ, সম্মানের 2 পুঁজির একটা আমাদের দিছো, আর একটা দাও নাই, শুকর আদায় করি। টাকা পয়সা দাও নাই, ইলম দান করছো, শুকর আদায় করি তোমার দরবারে। রাজিনা কিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফা ইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমে রা'জাজ করদান বেহিসাব খলকে রাদাদান জওয়াবে বাসওয়া। হযরত আলী আল্লাহর দরবারে শুকর আদায় করেন, হে মালিক, সম্মানের 2 পুঁজির একটা দিয়েছো ইলম, তোমার দরবারে 1000 শুকর। টাকা পয়সা দাও না, ইলম দিয়েছো, শুকর আদায় করি। কারণ টাকা না পায় আমরা খুশি হয়ে গেলাম, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। হযরত আলী আল্লাহর শুকর আদায় করেন, টাকার জোরে না ইলমের জোরে? ইলমের এত দাম, এত দাম। হাটহাজারীর আহমদ শফি দামাত বারাকাতুহুম হেলিকপ্টারে দৌড়ায়, চরমনাইয়ের হযরত হেলিকপ্টারে দৌড়ায়, হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায়। একজনে বলে, কি ব্যাপার? কোনো ব্যাপার নাই, আমার 14 গোষ্ঠী বিক্রি করলেও হেলিকপ্টারের ভাড়া জোগাড় হবে না রে বাবা। এরপরও আল্লাহ প্রতিনিয়ত হেলিকপ্টারের দিনের স্বার্থে দৌড়ায়, প্রোগ্রামের জন্য। আল্লাহ কয় হাফিজুর রহমান দৌড়ায় না, চরমনাইয়ের বীর দৌড়ায় না। আল্লাহ সর্বোচ্চ সম্মান দেখায় কোরআনের ইলমের বড় দাম। ঠিক কি না বলো? ইলমে রা'জাজ করদান বেহিসাব খলকে রাদাদান জওয়াবে বাসওয়া। মুসলমান, তুমি করবা প্রশংসা, অথচ দুঃখ লাগে তুমি পেছনে পেছনে সমালোচনা করো। হাফিজুর রহমান রে 13 বার গালি দেওয়ার সময় পাইলি, মুসলমান হিসাবে একবার দোয়া করার সময় পাইলি না রে মুনাফিক? গালি দেওয়ার সময় পাইলি, মুসলমান হইয়া দোয়া করার সময় পাইলি না? গত বছর গোপালগঞ্জ শহরতলিতে একটা মাহফিলের জন্য একজন আল্লাহর বান্দা ঢাকায় থাকে, চলে গেলেন মাদ্রাসায়। প্রোগ্রাম চাইলেন, তারিখ দিলাম, বললেন আপনাকে হেলিকপ্টারে নিব।
আমি বললাম তো আমি গোপালগঞ্জ এলাকা, আমার মাহফিল আছে, অন্যটার সাথে আমি গাড়িতেই যেতে পারবো। বলে না না, আমি টাকা দিয়ে নিয়ে যাব, কারণ আমি একটা এতিমখানা মাদ্রাসা দিয়েছি গোপালগঞ্জ শহরের পাশে। ওখানে ছাত্ররা লেখাপড়া করে, মানুষ মনে করে কোরআন পড়লে বুঝি ফকিন্নি হয়ে যাওয়া লাগবে, চলাফেরার কোনো রাস্তা থাকবে না। আমি আপনার মতো বান্দাকে হেলিকপ্টারে নিয়ে ওদেরকে দেখাবো, দেখ কোরআনওয়ালার সম্মান অনেক উঁচু। এলমে রায় জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। রাগ করেন? এলেমের দাম আছে না নাই? এতগুলো মানুষ বয়ে রয়েছে, প্রধানমন্ত্রী কথার কথা এতক্ষণ বসায় রাখতে পারতো? ফাঁকে ফাঁকে খাওয়ান দেওয়া লাগতো, না দিলে চেয়ারের বাড়ি। আছে না নাই? এ আর দেখি না আমরা? শুধুমাত্র আল্লাহ কোরআনী ইলমের বরকত, আর কিচ্ছু না। আমার ব্যক্তিগত কোনো বাহাদুরি নাই। আছে কোনো বাহাদুরি? এরে পর্দার আড়ালের মা বোনেরা, আছে মা বোন? হ্যাঁ, এরে পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমান, এক মায়ের সন্তান। আল্লাহ তোমাকেও সন্তানের মা বানিয়েছে। কত মানুষ ফাঁকে ফাঁকে আইসা দোয়া চায়, কান্না করে, 10 বছর বিয়ে করলো, সন্তান নাই। এরে আল্লাহর বান্দা, তোমাকে সন্তান দান করেছে। এরে মা, তুমি তো ওই মোরেলগঞ্জের শুধু মা তা না, দেখো তোমার দাম কত। তুমি একটা সন্তান যদি আদর্শবান তৈরি করে দাও, তুমি একজন মায়ের চেষ্টার কারণে, ত্যাগের বিনিময় হতে পারে গোটা জমিনটা মানুষ অন্ধকার থেকে আলোর দিকে চলে আসবে। এরে আম্মা জান, মনে কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও? একজন কোরআনের হাফেজের মা বাবা হয়ে কবরে যাও। দেখো ঢাকাতে মাদ্রাসা এসে দেখো, র্যাব আর্মি পুলিশের সন্তানরা কোরআনের হাফেজ, এসপি সাহেবের ছেলে, ডিসির ছেলে কোরআন পড়ে। ও ডিসি সাহেব, আপনার ছেলেরে মাদ্রাসায় দিলেন কোন অভাবের কারণে? ডিসি সাহেব কান্না কণ্ঠে বলে, হুজুর, জিন্দেগিতে টাকা পয়সা যা কামাই করেছি, আমার 10টা সন্তান যদি 50 বছর করে খায় শেষ হবে না। কিন্তু আমার বড় দুঃখ, আমার বাবা কয়েকদিন আগে ইন্তেকাল করেছে। আমার বাবার জানাজা দেওয়ার জন্য আমি হন্নে হয়ে আলেম ওলামার পেছনে দৌড়াইলাম জানাজা দেওয়ার জন্য। বাবার দাফন হয়ে গেল, কবরের মধ্যে বাবার লাশ রাখার পরে দোয়া করার মতো আমার শক্তি নাই। আমি মাদ্রাসা খুঁজে খুঁজে ছাত্র দিয়ে আমি দোয়া পড়াইলাম, কোরআন পড়াইলাম, আর বয়া বয়া কানলাম, কপাল আমার খারাপ। আজ যদি আমি ছাত্রদেরকে আইনা দোয়া করাইলাম, একজনের চোখে পানি নাই। আমি সন্তান বাবার জন্য আমি কান্না করে খাইতেও পারি না, ঘুমাইতেও পারি না। কিন্তু কপাল বড় খারাপ, আমি 2 আয়াত কোরআন বাবার কবরে কিনারা পড়তে পারলাম না। আমি বাসায় গিয়ে আমার স্ত্রীর সাথে মশওয়ারা করলাম, এ বিবি, কত টাকার বাড়ি গাড়ি চাও? আল্লাহ কম দেয় না, আর আমার টাকা লাগবে না, আমার ছেলের মাদ্রাসায় পড়াবো। আমার ছেলে স্কুল কলেজে পড়ে বিশাল বড় চাকরি করে মাসে 5 লাখ টাকা কামাই করবে, লাগবে না। আমি যে অভাবে পড়েছি, আমার সন্তান যেন ওই অভাবের মধ্যে পড়ে না যায়। আমি চাই আমার ইন্তেকালের পর আমার সন্তান যেন জানাজার ইমাম হয়ে যায়। মা বাবার জন্য এর থেকে ভালো আর খুশির খবর কি হতে পারে? সন্তান জানাজার ইমাম, সন্তান কবরের কিনারায় দাঁড়াইয়া কোরআন পড়বে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, যা জলদি করে যা, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। জামানার নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তাকায় দেখে পাশে একটা কবরের মধ্যে আযাব হয়।
ঈসা নবী ফিরিয়ে আবার ওই পথ দিয়া ঘুরে আসলেন। আবার কয়েকদিন পরে ওই রাস্তা দিয়া যাচ্ছেন। ওই দিন দেখলো কবরের মধ্যে আযাব। আজকে দেখতেছেন কবর থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। ঈসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, কয়েকদিন আগে দেখলাম কবরের মধ্যে আযাব, আজকে কবর থেকে মিশকের ঘ্রাণ, কারণটা জানতে চাই। আল্লাহ তাআলা ঈসা নবীরে জানায় দিলেন, ও ঈসা, এই বান্দা একটা শিশু বাচ্চা মায়ের কোলে রেখে জমিন থেকে বিদায় নিয়েছে। ওই সন্তানটা বড় হয়েছে, মা বাড়ির পাশে একটা মাদ্রাসায় সন্তানটারে দিয়েছে। সন্তান মাদ্রাসায় যাওয়ার পরে শিক্ষকরা পাশে বসায় তারে পড়াইতেছিল। সন্তানটাও জিহ্বা নাড়ায় নাড়ায় পড়ল, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া, আমি ফেরেশতাকে ডেকে বললাম, ও ফেরেশতা, দেখ এই বাচ্চাটায় বলে আমি নাকি রহমান, এই বাচ্চা বলে আমি আল্লাহ নাকি রহিম, আমার মতো দয়াময় নাকি কেউ নাই। বাচ্চা যদি আমাকে দয়াময় রহমান বলে ডাক দেয়, আমার লজ্জা হয়। ওর কোন আত্মীয়র কবরে আযাব দিতে দৌড়াইয়া যাও। ওর আত্মীয় মা বাবার কেউ কবরে যদি থাকে, এক্ষুনি কবর জান্নাতের বাগান বানায় দাও। এরে নবীর উম্মত, পর্দার আড়ালের মা, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। তোমাকে বলি না তুমি কলেজ থেকে বের হয়ে যাও, না না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, করতে থাকো, ফিরিও না। বাকি তুমি কলেজে পড়িয়াও নবীর আদর্শ মতো চলো। তোমার মতো বন্ধু বান্ধব বহু ছাত্র আছে নবীর আদর্শওয়ালা। তুমি নবীর আদর্শ মতো 5 বেলার নামাজ পড়ো। তোমার মতো সন্তান নবীর আদর্শওয়ালা হয়ে যদি একদিন ডাক্তার হতে পারো, মুসলমানের জন্য গৌরব। বেঈমানেরা কোনো একদিন মুসলমানের যদি বৃদ্ধাঙ্গুলি দেখায় কয়, আমরা বেঈমানেরা মুসলমানের কোনো ঔষধ দিব না, তোমার মতো আদর্শবান মুসলমান ডাক্তার দ্বারায় বলবা, তোদের ঔষধ লাগবে না, আমরা মুসলমান ডাক্তার যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি তোর বেশি আমল দেখবো না, দেখবো ভালো আমল। ভালো আমলের 4 গুণ। 1 নাম্বার গুণের নাম ইলম। হযরত আলী আল্লাহর শুকর আদায় করেন, হে আল্লাহ, আমরা ইলম পেয়ে খুশি, টাকা পয়সা পেয়ে খুশি না, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে আর কখনো বিদায় হবে না। 2 নাম্বার, টাকার ইলমের মধ্যে ব্যবধান। টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশমন বাড়ে, আর ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। 3 নাম্বার ব্যবধান, টাকাওয়ালার যত বুড়া হয় তত সবার ঘৃণা বাড়ে, আর ইলমওয়ালার যত বয়স বাড়ে সকলের মহব্বত বাড়ে। ছেলে পর্যন্ত টাকাওয়ালা বাবারে ঘৃণা করে আর হসপিটালে নিতে চায় না। বাবারে কয়, বাবা তুমি ঘরের মধ্যে থাকিও না, মসজিদে গিয়ে একটু জিকির আজকার করো। মনে মনে ধারণা তোমার কারণে একটু মন মতো টেলিভিশন দেখতে পারি না। মাঝে মাঝে ইমামদের সাথে গিয়ে গোপনে মশওয়ারা করে, ইমাম এমন একটা জালালি খতম দেও, হয়তো বাবায় তাড়াতাড়ি যেন মরে যায়। কেমন সন্তানের জন্য ঘাম ফালায়া বাড়িঘর বানাও, যেই সন্তান গোপনে মা বাবার মরণ কামনা করে। এরে নবীর উম্মতের দল, আজকে কোরআনের ইলমের কারণে সম্মান কমে নাই। আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, বান্দার ভালো আমল আল্লাহর দরবারে কবুল, আর ভালো আমলের জন্য 4 গুণ। 1 নাম্বার গুণ ইলম। আর এই ইলমটা শিখার জন্য রাস্তা হলো 2টা, রিজালুল্লাহ, কিতাবুল্লাহ, ব্যক্তি আর কিতাব। যারা বলে আমার কোনো ওস্তাদ লাগে না, মুরব্বী লাগে না, ইমাম লাগে না, আমার কোনো ব্যক্তি লাগে না, তারা গোমরাহ। আবার যারা বলবে আমার ব্যক্তি আসল, আমার কিতাব লাগে না, তারাও গোমরাহ।
যারা কিতাব মানে ব্যক্তিও মানে তারা হলো আহলে হক। এলেম আসবে দুই রাস্তায়, ব্যক্তি আর কিতাব। আমি কোরআনটা একা একা শিখতে পারবো না, একজন উস্তাদের মাধ্যমে শিখতে হবে। আমি নবীর তরিকা চিনি না, যে চিনে তার থেকে আমার চিনতে হবে, জানতে হবে, মানতে হবে। এরে নবীর উম্মতের দল, নামাজ পড়তে গেলে তুমি মুরব্বি মাইনা নামাজ পড়ো। তুমি নামাজ তো একা একা পড়ো না, কোনো এক ইমামের কমান মেনে পড়ো। দুনিয়ার মধ্যে সব ইসলামের আমল এমন মুরব্বির মাথা হাতে করতে হয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী বলেন ভালো আমলের জন্য 4 গুণের 1 নাম্বার গুণ এলেম। এলেম আসবে দুই পথে, ব্যক্তি আর কিতাব। লাগবেনি ব্যক্তি, লাগবেনি কিতাব, দরকার নাই কোন ইমামের। হ্যাঁ, এরে আল্লাহর বান্দা, আমরা ইমাম আজম আবু হানিফাকে সম্মান করি, মাযহাব মানি, আমরা পীর মানি, আমরা আল্লাহওয়ালার অনুসরণে চলি। তার মানেটা কি আমরা ব্যক্তির পূজা করি না? আমরা ব্যক্তি মানি ততক্ষণ, আমাদের ব্যক্তি নবীর তরিকায় চলবে যতক্ষণ। এরে নবীর উম্মতের দল, ভালো আমলের জন্য 4 গুণের 2 নাম্বার গুণের নাম হলো বিশুদ্ধ নিয়ত। নিয়ত হবে বিশুদ্ধ। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। যার নিয়ত যত ভালো তার ফলাফল তত ভালো। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি। মুমিনের ভালো নিয়ত আমল থেকেও বড় দামি। 1 নাম্বার গুণ বলা হলো ইলম, 2 নাম্বার গুণের নাম হলো বিশুদ্ধ নিয়ত। শুধু নিয়ত না, শুদ্ধ নিয়ত, সহি নিয়ত। এখানে যারা আসছেন, আপনাদের নিয়ত যদি ভালো থাকে, আল্লাহর দপ্তরে আপনাদের নামটা কবুল হয়ে গেলে বেগুনাহ হিসাবে বাড়ি যাবেন। আর যদি এমন নিয়তে আসেন, বক্তার কণ্ঠ কেমন দেখি, কোন লাইনের বক্তা দেখি, বক্তাই দেখবা, নিজের আমল দেখার সময় পাইবা না। এরে নবীর উম্মতের দল, ভালো নিয়ত, বিশুদ্ধ নিয়ত। আর একটা কথা আজীবন মনে রাখবেন, নিয়তের সম্পর্ক ঠোঁটের সাথে না, কলবের সাথে। কোথায়? না ঠোঁটে। তো ইমামরে কেন বলেন বাংলা নিয়ত কন হুজুর? বাংলা নিয়ত নবী বাংলা নিয়ত কইছে? নবী বলেন নিয়তের সম্পর্ক দিলের মধ্যে। তো ঠোঁট লড়ায়া নাওয়াইতুয়ান কইয়া এদিকটা ইমামের তাকবীরুল শেষ, কোন বাংলা নিয়ত নাই, কিচ্ছু নাই। আপনি ঘর থেকে এশার আযান দিয়েছে, বের হয়েছেন, আপনার নিয়ত তো এশার নামাজ। জুমার নামাজে রওনা হয়েছেন, নিয়ত তো হয়ে গেছে জুমার নামাজ। মসজিদে গিয়া নাওয়াইতুয়ান ধাক্কা দেওয়ার দরকার নাই, কারণ অনেকে নাওয়াইতুয়ান ধাক্কাইয়া শেষে গিয়া কয় ভুল হইছে, আবার ঘুরে ফিরে আবার শেষে গিয়া কয় ভুল, নিজেরটা নিজেই কয় ভুল আবার। এরকম করতে করতে ইমামের আলহামদু শেষ, অন্য সূরা শেষ। ইমাম যখন রুকুর মধ্যে যাবে তখন নাওয়াইতুয়ান বাদ দিয়েই রুকুতে গেছে। এরে নবীর উম্মত, তাকবীরে উলার কত দাম! রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন বুজুর্গ ফকিহুল উম্মাহ, এত বড় আলেম, 22 বছর পরে একবার তাকবীর উলা ছুটে গেল। কয় বছর? 22 বছর পরে তাকবীর উলা ছুটার কারণে আল্লাহর গোলাম এত কাদাই যে কাঁদলেন, সন্তানের মরণ কালেও কেউ এমন কাঁদে না। এরে নবীর উম্মতের দল, নিয়ত যত ভালো তার ফলাফলটাও তত ভালো। পয়গম্বর আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে পদার্পণ করলেন। আদম নবী দুনিয়ার মধ্যে আসা মাত্র, দুনিয়াতে আদম নবী আগমন খবর শুনে, আদম নবীর খবর শুনে জঙ্গলার হরিণরা রওনা হয়ে গেল আদম নবীকে দেখার জন্য। আদম নবীকে দেখতে গিয়া দেখে আদম নবীর শরীর মুবারকের মধ্যে দুনিয়ার লাইনের কোনো পোশাক নাই, গাছের পাতা লাগানো। ওই যে জান্নাতের মধ্যে একটা ভুল করে নিষিদ্ধ গাছের কিনারায় যাওয়ার কারণে জান্নাতি পোশাক পরে গেছে,
আদম নবীর গায়ে এখন গাছের পাতা, জান্নাতি গাছের পাতা দিয়ে পোশাক লাগানো। আদম নবী দুনিয়াতে আসার পরে জানলেন এদের খানা দানা গাছের পাতা। আদম নবী গাছের পাতার কিছু অংশ ছিঁড়ে ছিঁড়ে হরিণদেরকে দিলেন। হরিণীরা আদম নবীর থেকে পাওয়া হাদিয়া পাতা চাবাইয়া খাওয়ার কারণে 3টা নিয়ামত তাদের মধ্যে ঢুকে গেল। 1 নাম্বার, হরিণের চেহারাটা সুন্দর হয়ে গেল। 2 নাম্বার, হরিণের গোশতে মজা বেড়ে গেল। 3 নাম্বার, হরিণের নাভির মধ্যে কস্তুরী জন্ম নিল। জঙ্গলে গিয়া চলল হরিণ, ওদের ঘেরানে পুরা জঙ্গল মুখরিত হয়ে গেছে। যেই হরিণীরা যেতে পারে না, ওরা ঘ্রাণ পাইয়া দৌড়ায়, কয় কই পাইলি ঘ্রাণ? বলে শোনো না, আদম নবী আসছেন। বলে না না, বলে আদম নবী আমাদেরকে হাদিয়া দিয়েছেন জান্নাতি পাতা, ওই খাইছি, ওই পাতার ঘ্রাণ। দ্বিতীয় দল হরিণরা কয় এই ঘ্রাণ আমাদেরও দরকার, চল আমরাও পাতা খাইতে যাই। দ্বিতীয় দল হরিণরা চলে গেল আদম নবীর দরবারে। আদম নবী তাদেরকেও নিজের শরীরের পোশাকের পাতার অংশ ছিঁড়ে ছিঁড়ে দিলেন। হরিণরা পাতা খেয়ে ফেলল। হায়াতুল হায়ওয়ানের মধ্যে ঘটনা উল্লেখ করা হয়েছে। ওই পাতা খাইয়া এরা জঙ্গলায় দৌড়ায় গেল, কিন্তু কপাল বড় খারাপ। দ্বিতীয় দল হরিণীর পাতার মধ্যে কোনো ঘেরান নাই। মাথা গরম হয়ে গেল, কি ব্যাপার, তোরাও তো যেই পাতা খেয়েছ, আমরাও তো সেই পাতা খেয়েছি একই নবীর হাতে, তোদের ঘেরান আসলো, আমাদের ঘেরান নাই। শুধু ঘেরান নাই তা না, তোরা পাইছো 3টা নিয়ামত, আমরা পেয়েছি 2টা। 1 নম্বরে চেহারা সুন্দর হয়েছে, 2 নম্বরে গোশতের মজা বেড়েছে, 3 নাম্বার নাভির মধ্যে কস্তুরী আমাদের কপালে নাই। এই জন্য তাকায় দেখো, সুন্দরবনের মধ্যে হাজার শত শত সুন্দর সুন্দর হরিণ পাওয়া যায়, গোশতেও মজা, চেহারাও সুন্দর, তবে সব হরিণীর নাভির মধ্যে কস্তুরী পাওয়া যায় না। কারণটা কি? কারণটা কি? একই নবীর হাতের একই জান্নাতি পাতা, ঘেরান নাই কেন? চল নবীর দরবারে ফয়সালা নেই। আদম নবীর দরবারে গেলেন, আদম নবী তদন্ত করে ফল বের করে দিলেন, নিয়তে ভেজাল। প্রথম দল হরিণীরা তো পাতা নিতে আসে না, আসছে আদম নবীকে দেখার জন্য। দ্বিতীয় দল, তোরা তো নবীকে দেখার জন্য আসো না, তোরা আসছো পাতা খাওয়ার জন্য। এই নিয়তের ভেজালের মধ্যে তোদের ফলাফল ভেজাল। আজকের মোরেলগঞ্জের এই জমিন থেকে বয়ান করে একদল বাড়ি যাবে, আপনারা কালকে টের পেয়ে যাবেন। কেউ কেউ ফজরের নামাজে মসজিদে যাবে, কেউ জহুর পড়বে, আবার কেউ নামাজ না পড়ে নাক টেনে ঘুমায় থাকবে। কি ব্যাপার? হাফিজুর রহমানের অস্ত তুইও শুনছো, আমিও শুনছি, তুই নামাজ পড়ো, আমি কেন পড়ি না? বলে ফাইনাল জবাব, নিয়তে ভেজাল। আমরা বয়ান শুনেছি, দিলের কান লাগায়া তওবা করে আসছি, আর নামাজ ছাড়বো না। তুই তো বয়ান শুনতে গেছো বক্তা পরীক্ষা করার জন্য, কণ্ঠ চেক করার জন্য, তুই তো আল্লাহর মোহাব্বত নিয়ে যাও না, যে কারণে বয়ান ঠিকই শুনছো, ফলাফল 0। ভালো আমলের জন্য 4 গুণের 2 নাম্বার গুণ হলো বিশুদ্ধ নিয়ত, 3 নাম্বার গুণের নাম ধৈর্য। আল্লাহ তাআলা বলেন ধৈর্যের এত দাম, এত দাম। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ধৈর্য ধারণকারীরা তোরা বিনা হিসাবে জান্নাতে চলে যা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলবেন, বেগয়রে হিসাব তোরা জান্নাতে চলে যা। ধৈর্যের খবর নাই। ইমাম সাহেবকে রাত লম্বা লইলে মাথা গরম হয়ে যায়, আসেনি? রমজান মাসে দেখা যায় খতমে তারাবির কত দৌড়। কমিটি মহোদয় কি শুকর আদায় করে, কয় হুজুর দোয়া করবেন আমগো ইমাম, আমগো হাফেজ সাহেব এত দ্রুত কোরআন পড়ে বিদ্যুৎ ফেল।
এটা ধৈর্যের পরিচয়। মক্কা মদিনায় গিয়ে দেখো ওয়াক্তিয়া নামাজের মধ্যে যেমন ইমাম সাহেবরা আস্তে আস্তে আল্লাহর কোরআন পড়ে, তারাবির নামাজ 20 রাকাত নামাজে ওই রকম আস্তে কোরআন পড়ে। পারলে 2-2.5 ঘন্টা দাঁড়াইয়া কোরআন খতমের তারাবি লম্বা টাইম আস্তে আস্তে পড়ো, না পারলে কষ্ট মনে করলে সূরা তারাবি পড়, তারপরও কোরআনের সম্মান নষ্ট করিও না। এর এলাকার মুসলমান ও বৃদ্ধ বাবাজি ও যুবক, দুনিয়াটা কিছুই না, কিসের পাগলামিতে দৌড়াও? আজকে টুপির কারণে সম্মান কমে নাই, নামাজ পড়ার কারণে আমরা না খাইয়া মরি না। আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন, বুঝাবার কোনো ভাষা নাই। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমলটা ভালো করো, যত আমল করো লাভ হবে না যদি 4 গুণ না থাকে। 3 নাম্বার গুণের নাম ধৈর্য। আল্লাহ বারবার ধৈর্যের বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। 4 নাম্বার গুণের নাম হলো ইখলাস। কি ইখলাস? ইখলাস মানে যা করব যা বলবো কার জন্য? আরো জোরে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সদো কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালি। ইখলাস ওয়ালা আমলের বড় দাম। যা করব যা বলবো, আমার নামাজ, আমার কোরবানি, আমার মরে যাওয়া, বেঁচে থাকা, ব্যবসা বাণিজ্য, বয়ান করা, বয়ান শোনা কার জন্য? আল্লাহর মহব্বতে খানা খাও, আল্লাহর মহব্বতে ঘুমাও। যেই বান্দা আল্লাহর মহব্বতে ঘুমাবে সে এশার নামাজ না পড়ে ঘুমাবে নাকি? কথা বলেন। মদিনার নবী বলেন, বান্দা ও উম্মতের দল, যদি এশার নামাজ জামাতে আদায় করে কেউ ঘুমাইয়া যাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ জামাতে আদায় করো, সারা রাত ঘুমাইয়া যেই সময়টা ব্যয় করলা ওই সময়টা অনেকের পাল্লায় ওজন দেওয়া হবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এ যুবক, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? সন্দেহ আছে? আল্লাহর কোরআন সত্য। এ যুবক, আল্লাহর কোরআনের মধ্যে বলো জান্নাত আর জাহান্নামের বয়ান আছে না নাই? এই বয়ানগুলো কি মিথ্যা? আল্লাহ তো স্পষ্ট বলেছেন কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে। আল্লাহ নিজেই বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম।
নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহ যারা করবে তাদের জন্য জাহান্নাম। ওরে আল্লাহর বান্দা, আজকে তোমার দুনিয়াতে এখানে আছো, কালকে খবর হবে নাই, এমন কোন দিন নাই লাশের খবর নাই। নদীর ভিতরে লাশ, গাড়ির নিচে লাশ, পানির মধ্যে লাশ, ঘুমের বিছানায় লাশ। কয়দিন আর বাহাদুরি করবে রে যুবক? দুনিয়াতে যখন আসছিলাম কেউ কারো পরিচয় দেই নাই, কে কোন দলের লোক কোনো পরিচয় ছিল না। কবরের দেশে 3টা সাদা কাপড় দিয়া যখন পেঁচায় কবরে নিবে, তুমি কোন পীরের মুরিদ তাও কিন্তু জিজ্ঞাসা করা হবে না, তুমি কোন দল করেছো তাও কিন্তু জিজ্ঞাসা করা হবে না। 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব দিলে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি বান্দা 3টা প্রশ্নের জবাব দিতে না পারো, সাথে সাথে কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আজকে টুপি মাথায় না দিয়া যদি আমি টাই প্যান্ট শার্ট পইরা রাস্তায় গান গাইতাম, কে আমার গান না শুনতো? কিন্তু না, এত কষ্ট করে শীতের দিন ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় পড়তে কত কষ্ট, এরপরও নামাজ বাদ দেই না। এত গালাগালির পরও রোজা ছাড়ি না, নামাজ ছাড়ি। এরে আল্লাহর বান্দা, কারণটা কি? আমিও তো আজকে নামাজ ছাড়িয়া রাস্তায় চললে কে আমারে বাধা দিত? আল্লাহর কোরআন নবীর হাদিস পড়ে দেখলাম একটা কথাও মিথ্যা নাই। আল্লাহর কোরআনের মধ্যে একটা কথাও মিথ্যা নাই। আজকে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনের বেলা গরম সূর্যের কারণে, রাতের বেলা সূর্য নাই, এরপরে এত গরম লাগে কেন? আবহাওয়া কোন রকম ঠান্ডা, এরপরও কিন্তু ঘাম ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না। আমার মায়ার নবী বলেন, গুনাহগারের জন্য হাসরের মাঠে সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজ ভাতের মারের মতো ফুটবে। এমন এই কঠিন মুসিবত চিন্তা করে দেখলাম, একটা বেতের বাড়ি কেউ যদি আমাকে দেয় আমি সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে যদি কবরে যাই, রহমাতুল লিল আলামিন বলেন, গুনার কারণে 2 পার্শ্বের মাটির চাপ আমি সহ্য করতে পারবো না। এরে যুবক, হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহর দরবারে তওবা করো, দুনিয়াটা কিছুই না রে ভাই। আল্লাহর দরবারে তওবা করো, গুনাহ নিয়ে কবরে যাইও না রে যুবক। নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, মা বাবার দোয়া নাও, আলেম ওলামাদের ব্যবহার ভালো করে দোয়া নাও। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করো না। পিছনে যত অপরাধ করেছো, চোখ দুটো বন্ধ করলে মনে হয় ময়দানে আমার মতো গুনাহগার কেউ নেই। ঠিকই আমার মতো যেমন গুনাহগার কেউ নাই, ঠিক আমার আল্লাহর মতো তওবা কবুল করনেওয়ালাও কেউ নাই। অতএব ওই আল্লাহর দরবারে মাথা নত করে গুনার কথা স্মরণ করে তওবা করো। গলায় ছুরি আসলে মরে যাব, আর নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, আর নবীর সুন্নাত জবাই করব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, গলায় ছুরি আসলেও আর গুনাহের পথেও যাব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, নেক আমল করার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, তাকায় দেখেন এই বিশাল ময়দানের ভেতরে আপনার কত বান্দা হাজির। উলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা মুরব্বি হাজী সাহেব,
কত ব্যবসায়ী কত চাকরিজীবী এখানে আপনার দরবারে হাত তুলেছে। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে। আয় আল্লাহ, দুনিয়াতে আসছিলাম কত পবিত্র অবস্থায়, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। গুনাহের কারণে আজ আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, জিন্দেগিতে কত অপরাধ করেছি, আজকে তওবার দরজায় ফিরে আসছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন। নবীজির মহাব্বতে আমাদেরকে কবুল করে নেন। ও আল্লাহ, তাকায় দেখেন, আপনার বান্দারা টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। বসারও জায়গা পায় নাই, দাঁড়ায় দাঁড়ায় দিনের কথাগুলো শুনলেন। ও আল্লাহ, দয়ার নজরে সবাইকে কবুল করে নেন, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের কবুল করে নেন।